হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে আমি আমার বাড়ির মেহমান আসার একটি ভিডিও শেয়ার করব। সেটা হলো আমার মেয়ে যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসার তার শিক্ষকরা আজ আমাদের বাড়িতে বেড়াতে আসবে। আর আল্লাহ পাক বেশি খুশি হলে তাদের বাড়িতেই মেহমান আসে। তাই আজ আমি অনেক খুশি, আজ আমাদের বাড়িতেও মেহমান আসবে। আর মেহমানদের জন্য রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। সেটা আমার আত্মীয় স্বজন হোক, আমার শ্বশুরবাড়ির লোক হোক, আর আমার ছেলের বন্ধুবান্ধব হোক, আর আমার মেয়ের শিক্ষক হোক, যেই আসুক না কেন আমার অনেক ভালো লাগে। তাই আজ আমি আমাদের মেহমানদের জন্য আমার মন মতো আমি কিছু রান্না করে তাদের খাওয়াবো। সেটা হলো, প্রথম আমি রান্না করব লাচ্ছি সেমাই, লাচ্ছি না, বর্ণফুলি লাচ্ছি সেমাই আর কি। ওইটা আমি প্রচুর, এখানে প্রায় 1.5 কেজি দুধ ব্যবহার করেছি। আর সেমাইটা আমি একটু অন্য টাইপের রান্না করব। সেটা হলো, সেমাইগুলো আমি একটি সার্ভিং ট্রে সুন্দর করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমার ঘরে আনা ইন্ডিয়া থেকে সেই কিশমিশগুলো আমি সুন্দর করে আগে দুই ভাগে ভাগ করে নিয়েছি। তারপর আমি আমার ঘরে নারকেল কোরানো ছিল, ওই নারকেলগুলো সেমাইয়ের উপর সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। সেমাইগুলো নারকেলগুলো বিছিয়ে নেওয়ার পর তারপর আমি দিচ্ছি কেটে রাখা কিশমিশগুলো। তারপর দুধটা ভালো করে জাল দিয়ে তারপর আমি সেট করে রাখা সেমাইটার উপর দুধগুলো ঢেলে দেব। আপনারা যত দুধ দিয়ে এই বর্ণফুলি লাচ্চা সেমাইটা রান্না করবেন, খেতে দেখবেন অসাধারণ সুস্বাদু মজা হয়েছে। আর আমার এই সেমাইটা আমার ঘরে সবাই খুবই পছন্দ করে খায়। এখন আমি সেমাইটা রেখে চলে যাব বাহিরে রান্না করতে। এখন রান্না করব গরুর মাংস আর পাতলা ডাল। ডালটা হবে টক ডাল, কারণ এখন গরমের সিজনে টক ডাল খেতে সবারই ভালো লাগে। তার জন্য আমি আজ আমার মেয়ের মাদ্রাসা শিক্ষকদের জন্য আমার কিছু পছন্দের রান্না আমি তাদের করে খাওয়াবো। সেটা হলো, গরুর মাংস দিয়ে আমি হালকা আলু দিয়ে পাতলা একটু ঝোল করে রান্না করব। আর পাতলা ডাল রান্না করব। ডালটা হবে টক ডাল। আর এই সিজনে তো টক জিনিস কম পাওয়া যাবে, কারণ কাঁচা আমের দিন শেষ। আমি আগেই রেখে দেওয়া ফ্রিজে কাঁচা আম ওই টক ডালে দিয়ে দিব। গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি গরুর মাংসটা ঢেকে আমি ডালের দিকে জালটা ঘুরিয়ে দিচ্ছি। এখন গরুর গোশটা আরটু ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো এর মাঝে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য, কারণ রান্নাবাড়ি করতে আমার খুবই ভালো লাগে। আর যার বাসায় যাই ওইখানে আগেই বলে দেয়, তুমি সকাল সকাল চলে আসবে, চলে এসে আর রান্নাবাড়ি করে খাবে আর আমাদেরও খাওয়াবে। আর তোমরা যদি আমাকে দাওয়াত দিতে চাও, তোমরাও আমাকে দাওয়াত দিতে পারো। তোমাদের বাসায় গিয়েও আমি রান্নাবাড়ি করে খেয়ে আসবো, আর তোমাদেরও রান্না করে খাইয়ে আসবো। আর আপুর হাতের রান্না কেমন লাগে সেটা খেয়ে তোমরা বলতে পারবে। এখন তো তোমরা শুধু দেখতে পারো। আর যদি আমার হাতে রান্না খেতে চাও, তাহলে আমার বাড়িতে তোমাদের সবার দাওয়াত রইল, এসে খাওয়া দাওয়াটা করে যাবে। তারপর গরুর মাংসটা আমার রান্না শেষ। আমি গরুর মাংসটা রান্না করে অন্য একটি চুলায় বসিয়ে রেখে দিয়েছি। এখন রান্না করব ডাউলটা যখন হয়ে আসবে, তারপর আমি 2টা কাঁচা আম কেটে রাখা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। পিসগুলো দিয়ে তারপর আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। দেওয়ার পর আমি ডালটা বাগার দিয়ে নামিয়ে নিব। তারপর বসিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বসাতেও আমি এখানে ব্যবহার করছি ছোট ছোট সাইজের চিংড়ি মাছ। আজ আমি তারপর এপাশে বসিয়ে দিব মুরগির রোস্ট। মুরগিটা হলো দেশি মুরগি, তাই আমি সাইজটা একটু ছোট করে নিয়েছি, কারণ দেশি মুরগির মাংস এমনিতেই খুব শক্ত। এই পাশে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি। ওই পাশ থেকে আমার ছোট ভাইয়ের বউ ও নাড়াচাড়া করছে, আর এই পাশে আমি মুরগিটা ভেজে নিচ্ছি। কারণ আজ আমি
মানে দোয়া চুলায় রান্নাটা বসিয়েছি। এখনও চিংড়ি মাছটা দিয়ে আমি এপাশ থেকে নাড়া দিয়ে দিচ্ছি। তারপর এপাশে আবার বসিয়ে দিয়েছি মুরগির রোস্টটা। মুরগির রোস্টটা আমি আগে পিসগুলো ভালো করে ভেজে নিচ্ছি, কারণ মুরগির রোস্ট রান্না করাটা আমি তোমাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করেছি। এপাশে এখন আমার চিংড়ি মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর চিংড়ি মাছটা আমি একটি বলে ঢেলে রেখে দিয়েছি। তারপর আমার মুরগির রোস্টও রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি মুরগির রোস্টটাও নামিয়ে নিব। নামিয়ে এখন আমি এই কড়াইতে আবার পোলাওটা বসিয়ে দিব। পোলাওটা বসিয়ে আমি কিছুক্ষণ চালটা ভালো করে ভেজে নিয়েছি, কারণ চালটা আপনি 3-4 মিনিট ভেজে না নিলে চালটা দেখতে কিন্তু পোলাওটা খেতে মজা হবে না। এখন আমার ভেজে রাখা পেঁয়াজ পেস্তাগুলো আমি মুরগির রোস্ট আর পোলার ওপর সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আর যার যার বাড়িতে মেহমান আসলে তার এত কিছু রান্না করতে ভালো লাগে, তারা আমাদের কমেন্টে বলে যাবেন। আর আল্লাহ পাকের নিয়ামত হলো মেহমান। আজ আমার রান্নাটাও কমপ্লিট। আমি কি রান্না করলাম আমাদের মেহমানদের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।